আজকে আমরা পারফেক্ট টেন্স শুরু করব। আমাদের সিম্পল টেন্স এন্ড কন্টিনিউয়াস টেন্স শেষ হয়েছে। তাহলে পারফেক্ট টেন্সটা কি ধরনের ক্ষেত্রে ইউজ হয়? এটা মূলত এমন একটা কাজ যেটার শেষ হয়ে গেছে আগে, বাট এটার রেজাল্ট এখনো রিলেভেন্ট আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যে কাজটা অতীতকালে হয়ে গেছে, হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, অলরেডি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাট রেজাল্টটা এখনো রিলেভেন্ট অথবা প্রেজেন্টের সাথে কানেকশন আছে, এই সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ঠিক আছে? যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, আই ইটেন লাঞ্চ, আমি দুপুরের খাবার খেয়েছি, তার মানে এখন আমি আর খাবো না। আই এম নট হাংরি এনিমোর, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিমোর, আই হ্যাভ অলরেডি ইটেন। তাহলে আমি কিছুক্ষণ আগে হোক বা অনেকক্ষণ আগে হোক আমি খেয়েছি, এখন আর খেতে চাই না। তার মানে কাজটা আগে হয়ে গেছে, খাওয়ার কাজটা, আর রেজাল্ট হচ্ছে এখন আমি খেতে চাই না। তো রেজাল্টটা এখনো ইমপ্লয়েড, রিলেভেন্ট। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, হোমওয়ার্কটা শেষ করেছে, কখন করেছে আমরা স্পেসিফিকলি বলছি না, বাট শেষ করেছে, এবং এটা মানে বোঝাচ্ছে যে এখন আর করতে হবে না তাকে আবার। দে ট্রাভেল টু জাপান, তারা জাপানে ট্রাভেল করেছে, তার মানে তাদের এই এক্সপিরিয়েন্স অলরেডি আছে, জাপানে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, এটা তাদের অভিজ্ঞতা যেটা বর্তমান এখনো, তাই না? বাট ট্রাভেলিংটা আগেই হয়ে গেছে, কখন হয়েছে আমরা বলছি না, বাট হয়েছে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ইউজ গুলো যদি আমরা দেখি, এই যে এক্সপিরিয়েন্স বোঝাতে, হ্যাভ ইউ এভার সিন আ ওয়েল, ওয়েল মানে কি? ওয়েল মানে কে বলতে পারবেন? হোয়েল মানে কোনো এক সময়। না, ওইটা ওয়াইল, তাই না? WHIL। তিমি। জি জি, ও এই তিমি, হোয়াইল। তাই না? ওয়েল মানে তিমি মাছ। তাহলে হ্যাভ ইউ এভার সিন আ ওয়েল, তুমি কি কখনো একটা তিমি দেখেছো? তো আমরা তাকে তার এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করছি, এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করছি। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ, মানে আগে সে দেখেছে, বাট তার এক্সপিরিয়েন্সটা তার সাথে তো এখনো বর্তমান, তাই না? তো এক্সপিরিয়েন্স বোঝানোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। Whale, ওয়েল, whale, ওয়েল, whale. ওয়েল, ওয়েল মানে তিমি মাছ, ওয়েল। হচ্ছে ডেস্ক্রাইব আর রিসেন্ট অ্যাকশনস, এটা তো বোঝা যাচ্ছে হি হ্যাজ জাস্ট লেফট দ্য রুম, হি হ্যাজ জাস্ট লেফট দ্য রুম, মানে রুম ছেড়ে সে মাত্র গেছে। এরপরে ওভার টাইমের ক্ষেত্রে মাঝে মাঝে ইউজ হয়, সিটি হ্যাজ গ্রোন আ লট সিন্স 1990s, 1990 দশকের থেকে সিটিটা, মানে তখন থেকে সিটিটা অনেক গ্রো করেছে, হ্যাজ গ্রোন আ লট, ইতিমধ্যে গ্রোন হয়ে গেছে। মূলত এক্সপেরিয়েন্স, এরপরে এমন কোনো কাজ যেটা আগে হয়েছে বা রিসেন্টলি হয়েছে, কিন্তু রেজাল্টটা ইমপ্লয়েড, এখনো রেজাল্টটা এখানে রিলেভেন্ট, এ সকল ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করবো। তাহলে স্ট্রাকচারটা আমরা অলরেডি মনে হয় কিছুটা টের পেয়েছি। সাবজেক্টের পরে একটা হ্যাজ অথবা হ্যাভ আসছে, আর এরপরে ভার্বের থার্ড ফর্ম যেটা বলি ডান, ডু, ডিড, ডান, ফার্স্ট পার্টিসিপল যেটাকে বলে, সেটা হচ্ছে, তাই না? ফার্স্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, ফার্স্ট পার্টিসিপল। তাহলে হ্যাজ কোন ক্ষেত্রে হবে? যখন সিঙ্গুলার থাকবে, তাই না? তখন হ্যাজ। বাট আই আর ইউ, এটা সিঙ্গুলার হোক plural হোক, মানে সিঙ্গুলার হলেও হ্যাভ হবে আর কি। তো আমি তুমি বাদে যত সিঙ্গুলার সেগুলোর ক্ষেত্রে হ্যাজ হবে। ঠিক আছে? আই ইউ বাদে যত সিঙ্গুলার সেগুলোর ক্ষেত্রে হ্যাজ হবে। যেগুলোর ক্ষেত্রে ডাজ হতো, সেম জিনিস, ডাজ, দুইয়ের বদলে ডাজ যেখানে হতো, সেম ক্ষেত্রে হ্যাজ হবে। আর যত প্লুরাল, এটার পাশাপাশি আই ইউ থাকলে হ্যাভ হবে। তাহলে আমার সাথে সবাই বলেন তো, আই ফিনিশড মাই হোমওয়ার্ক। I I have have finished finished my my homework. homework. I I finished my homework. I have I finished finished my homework. I work. finished. I finished. I I finished my finished my homework. homework. Finish my homework. আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। She she has visited Paris twice. She She has She She's has has visited visited Paris Paris. visited twice. visited Paris twice. Paris twice. Yes, she's visited Paris twice. Twice. Paris She She has visited twice. Paris visited twice. Paris twice.
হ্যাঁ, সে প্যারিসে 2 বার গিয়েছে এবং অতীতে কোনো এক সময় গিয়েছে। আমরা কিন্তু টাইমটা স্পেসিফাই করছি না। খেয়াল রাখবেন, পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে টাইমটা স্পেসিফাইড থাকে না, স্পেসিফিকলি মেনশন করা থাকে না। আর পাস্টে অনেক সময় টাইমটার উপরে জোর দেওয়া হয়। এই যে দেখেন, আমি হোমওয়ার্ক শেষ করেছি, আমি কিন্তু বলছি না যে 2 ঘন্টা আগে করেছি অথবা গতকাল করেছি। গতকাল বললে আমাদের কিন্তু পাস্ট সিম্পল ইউজ করতে হবে। ইয়েস্টারডে আই ফিনিশড মাই হোমওয়ার্ক, এভাবে বলতে হবে। বাট আমি যখন টাইমটাকে স্পেসিফিকলি মেনশন করছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে আমার কাজটা হয়ে গেছে, then we should use present perfect. I finished my homework. She's visited Paris twice. We cleaned the house. We have cleaned the house. We've একসাথে বলে ফেলতে We've পারি আমরা, we've we've cleaned the cleaned the house. house. Clean the house. In the পরবর্তী house. ক্লাসে এই কন্ট্রাকশন গুলো নিয়ে একটা We কাজ করবো clean clean the আমরা। the house. এই হচ্ছে we have থেকে আমরা we've বলে ফেলবো। we've cleaned the house. Clean the house. We've আমরা cleaned the বাড়িটা house. ক্লিন করেছি, আমরা বাড়িটা ক্লিন করেছি। 4 নাম্বারটা তাহলে কি হবে বলেন তো? You've You've learned learned a a lot. lot. You've You've learned a learned a lot. lot. You've Learned You've learned a learned a lot. lot. Learned You've a learned lot. a lot. Learned a lot. Learned a lot. তাহলে তুমি অনেক কিছু শিখে গেছো বা শিখেছো। You've learned a lot. The You've dog You've has learned a eaten. lot. The dog You've has learned eaten its a food. lot. The The dog dog has has eaten eaten its food. its food. I কি আছে? can কেন হচ্ছে গো? Eaten. 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 অথবা eaten, নাকের ভিতরে eat up the vowel যেটাকে বলে, নাকের ভিতরে রেখে দিতে পারেন। eaten অথবা eaten. eaten Eating its food. কিন্তু আই বলার দরকার নাই। eaten, The এটা dog চেনে কি আছে? শোয়া সাউন্ড আছে, বোঝা যাচ্ছে না? চেনে শোয়া সাউন্ড eaten. আছে, আর আরে এটার আবার সাউন্ড দেয়নি। তো চেনে শোয়া সাউন্ড আছে, আর স্ট্রেস হবে ইট এর উপরে। eaten. Eaten. Eaten, Eaten. eaten. eaten, Eaten. eaten, eaten অথবা eaten, Eaten. তাহলে the dog has eaten its food, সাউন্ড হচ্ছে কারো হামিমুর রশিদ ভাইয়ের মেবি সাউন্ড হচ্ছে। জি, হামিমুর রশিদ ভাই একটু মিউট থাকেন। হামিমুর রশিদ মিউট থাকেন। জি, তাহলে আমরা affirmative মানে পজিটিভ যেটা সেটা করে ফেললাম। তাহলে হ্যাজ অর হ্যাভ দিয়ে ডান, ভার্বের থার্ড ফর্ম। তাহলে finished, visited, cleaned, learned, ate, eaten, তাই না? eaten, ভার্বের থার্ড ফর্ম। এরপর যদি নেগেটিভ করতে চাই, তাহলে একটা নট বসবে, তাই না? হ্যাভ অর হ্যাজ এর পরে একটা নট বসবে। আর আমরা এটাকে কন্ট্রাক্টেড ফর্মে বলতে পারি hasn't or haven't. বলেন hasn't, Haven't. 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 তাহলে Haven't. সাবজেক্ট hasn't or haven't, past participle done। তাহলে I haven't seen that film, বলেন তো। I haven't haven't seen the film. তাহলে এটা অনেকে ফিল্ম বলে ফেলে ভুলে, এটা ফিল্ম। haven't seen that film, আমি এই ফিল্মটা দেখিনি। he hasn't arrived yet, He hasn't arrived yet. yet মানে কি? Arrived yet. এখনো। এখনো, তাহলে এখনো পৌঁছায়নি সে। he hasn't arrived yet. They haven't completed the task. They haven't They completed haven't the completed the task. Task. They haven't completed the task. তারা They কাজটা haven't শেষ completed করেনি। the task. task Task. হ্যাঁ, task বলবেন আগে, এরপরে লাস্টে অ্যাড করবেন আর কি। task. Task. They haven't Task. completed the task. She They hasn't haven't visited completed the task. She hasn't visited the museum. She hasn't visited the museum. She hasn't visited the museum. সে মিউজিয়ামে ভিজিট করেনি।
She hasn't visited the museum. জিয়াম না, জিয়াম। Siam. Siam. জিয়াম। Siam. আবার বলেন তো। She Museum. hasn't visited the Museum. museum. Yes. Very good. Number 5. We haven't heard from them. We haven't haven't heard Heard from from them. them. Heard from We them. haven't এটার মানে heard কি? from We them. haven't heard from them. We haven't আমি heard শুনেছিলাম। from. আমি তাদেরকে শুনেছিলাম। Haven't. শুনিনি, তাদেরকে শুনতে পাইনি। তাদের কাছ থেকে এর মানে হচ্ছে তাদের সাথে যোগাযোগ হয়নি আর কি, মানে তাদের পক্ষ থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। ইনফরমেশন haven't heard from them মানে তাদের সারা শব্দ পাইনি, তাদের সাথে যোগাযোগ হয়নি, এরকম মিনিং। ঠিক। অথবা আপনি কোনো একটা ইনফরমেশন জানতে চেয়েছিলেন অথবা কোন একটা মেসেজ পাঠিয়েছিলেন, এটা রিপ্লাই পাননি, এরকম ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি we haven't heard from them since then. we এই haven't সময় থেকে তাদের সাথে আর যোগাযোগ হয়নি, কথাবার্তা হয়নি। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা হ্যাভ অর হ্যাজ থেকে সামনে নিয়ে চলে আসতে পারি, আর সাবজেক্ট আর পাস্ট পার্টিসিপল তাদের মধ্যে থেকে যাবে। বলেন তো শোয়েব ভাইয়া এগুলো। Have you eaten lunch? Have you eaten lunch? Has she finished her project? Has she finished Have her you gone home? Has she finished her project? has she finished her project? Finished her project? শোয়েব ভাইয়া, শুধু শোয়েব ভাইয়া বলেন, স্পষ্ট করে বলেন, has she finished her project? Has she finished her project? Project. 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 Has she finished her project? শোয়েব ভাই কয়েকটা ক্লাস মিস দিয়ে ভুল হয়ে গেছে, আপনি বেসিক জিনিসগুলো ক্যাচ করতে একটু প্রবলেম হচ্ছে। প্রজেক্ট, প্রতে আমরা স্ট্রেস দিব, তাই না? প্রজেক্ট, প্রজেক্ট না, Project. সরি ফিনিশ না, ফিনিশড। এই যে এইটা, এই বলটা চেনেন যেটা মার্ক করছি, ফাদার বলতে যেটা হয় আর কি, তাই না? ফাদার অথবা গড, ফাদার, গড, প্রজেক্ট, প্রজেক্ট, Project. প্রজেক্ট, Project. প্রজেক্ট, Project. Project. জেক না, জেক, Project. শক্ত জিম, Project. প্রজেক্ট। এরপরে ফিনিশ, ফিনিশ না, ফিনিশ না, ফিনিশ, ফিনিশ, Finished. ফিনিশ। Finish. 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 আইন দিয়ে কে বলতেছেন? ফাইনিশ, ফাইনিশ বলতেছেন কে? ফিনিশ। Finish. Finish. ইয়েস। Finish. তাহলে শোয়েব ভাই কি হবে? হ্যাজ শি ফিনিশড হার প্রজেক্ট? বলেন তো। Has she finished her project? Has Project. হ্যাঁ, প্রজেক্ট, এই তো। নাম্বার 3, Have they gone home? Gone home? হ্যাভ দে গন হোম, এটা গ মানে ওই have they গয়ের gone মতো home? গ। হ্যাভ Have দে they গন gone হোম, home? তারা কি বাসায় গিয়েছে, চলে গিয়েছে। এরপরে 4, Has he taken the medicine? হ্যাজ হি না, হ্যাজ হি টেকেন দ্য মেডিসিন। Has he taken the medicine? ইয়েস। এরপরে 5, Have we met before? met, have we met before, have we met before? Have we met before? এই তো, ভেরি গুড। তাহলে হ্যাভ ইউ ইটেন লাঞ্চ, তুমি কি দুপুরের খাবার খেয়েছো? হ্যাজ শি ফিনিশড হার প্রজেক্ট, সে কি তার প্রজেক্ট শেষ করেছে? হ্যাভ দে গন হোম, তারা কি বাসায় চলে গেছে? হ্যাজ হি টেকেন দ্য মেডিসিন, সে কি ওষুধ খেয়েছে? হ্যাভ উই মেট বিফোর, আমাদেরকে আগে দেখা হয়েছিল? হ্যাভ উই মেট বিফোর। এই গেল ইন্টারোগেটিভ। আর আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে একটা নট আসবে, নটটা সাবজেক্টের পরে আমরা রাখতে পারি, এটা ফর্মাল ওয়ে। আর বেসিক্যালি স্পোকেন ইংলিশে আমরা হ্যাভেন্ট অর হ্যাজন্ট সামনে নিয়ে চলে আসবো। হ্যাজন্ট সাবজেক্ট ডান, হ্যাজন্ট সাবজেক্ট ডান। তাহলে মোহাম্মদ সোহরাব ভাই, মোহাম্মদ সোহরাব ভাই বলেন তো এগুলো। Haven't you have done? Haven't you have? Haven't you Haven't- seen that Yeah. she show before?
Hasn't they called you yet? Haven't they arrived? Hasn't he paid the bill? Haven't we already meet? মেট, মিট না Met, মেট, মেট, মিটের ফার্স্ট টেন্স হচ্ছে মেট, মিট মেট মেট আর কি। met. নাম্বার 2 আবার বলেন তো। Hasn't she called you yet? Yes, very good. Haven't you seen that show before? তুমি কি এই শোটা আগেই দেখোনি? Hasn't she called you yet? সে এখনো কি তোমাকে কল করেনি? Haven't they arrived? তারা কি পৌঁছায়নি? Hasn't he paid the bill? সে কি বিলটা পে করেনি? আবার কেন দেওয়া লাগবে আমাদের? Haven't we already met? আমরা কি অলরেডি দেখা হয়নি, আমাদের দেখা করিনি কি? এই হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। আর WH কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি WH এর টার্ম বলবে আর কোশ্চেন যা ছিল তাই থাকবে, হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট, ডান। তাহলে ইকবাল আব্দুল্লাহ ভাই, ইকবাল আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাস্টের 5টা পড়েন তো। What have you done? হুম, What have you done? Where has he gone? Why have they left early? How has he solved the problem? Who has taken my pen? ফ্যান, Pen. ফ্যান মানে কলম। হ্যাভ, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো? ওয়ার হ্যাজ শি গান, সে কোথায় গেছে? ওয়াই হ্যাভ দে, ভাই কথা কাইটা এটা আসতেছে। ভাই বাসাতে আছি তো, আউট সাউন্ড আসতেছে, এজন্য আমি একটু ইয়ে করতেছি, মিউট করতেছি। আমার নেটওয়ার্কের ঝামেলা করলো মনে হয়। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক ক্লিয়ার আছে। আছে। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের ভার্বটাকে একটু খেয়াল করে থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এই ফর্ম গুলোতে নিয়ে যেতে হবে। তাহলেই টেক, টুক, টেকেন, সলভ, 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 এই হচ্ছে থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। আর হ্যাভ অর হ্যাজ অ্যাড করলেই আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়ে হয়ে যাচ্ছে। এখন চলেন যে কথাগুলো শুরুতে বলছিলাম এগুলো আরেকটু স্ট্রাকচার ওয়েতে দেখি। প্রেজেন্ট পারফেক্ট এর সাথে পাস্ট সিম্পল এর কি বলে যে ডিফারেন্স গুলো আমরা একটু দেখে নিই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পাস্টটাকে প্রেজেন্টের সাথে কানেক্ট করে, আর পাস্ট সিম্পল হচ্ছে জাস্ট কাজটার সাথে মানে অতীতের কাজটাকে আলোচনা করে, কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, দ্যাটস ইট। প্রেজেন্টের সাথে এটার কোনো রিলেশন নেই। যেমন আই হ্যাভ সিন দ্যাট মুভি বিফোর, আমি এটা আগে দেখেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা আছে এখানে। আই স দ্যাট মুভি লাস্ট নাইট, গতকাল দেখেছি এটা, তো দেখে ফেলেছি, দ্যাটস ইট। ওইটা সেন্সটা এমন যে কাজটা আমি গতকাল করেছি। প্রেজেন্ট পারফেক্টের টাইমটা অতটা স্পেসিফিক না, টাইমটা ওইভাবে মেনশন করা থাকে না, বাট ফার্স্ট সিম্পলের টাইমটা অধিকাংশ সময় মেনশন করা থাকে অথবা বোঝানো থাকে। আর প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে রেজাল্ট অথবা এক্সপেরিয়েন্স এর উপর বেশি এমফেসাইজ দেয়। আর ফার্স্ট সিম্পলটা সময়টার উপর এমফেসাইজ দেয় যে কাজটা কোন সময় হয়েছে আসলে, when something happened. তাহলে I've seen that movie before, আমার এটা এক্সপেরিয়েন্স আমি বুঝাচ্ছি। আর গতকাল দেখেছি, so আমি বুঝাচ্ছি। He has lived in London since 2015. 2015 থেকে সে লন্ডনে বাস করে আসছে, সো আমি এখানে তার অভিজ্ঞতাটা বলছি। আর he lived in London in 2015, 15 সালে সে লন্ডনে ছিল, স্পেসিফিক টাইমটা বোঝাচ্ছেন। We finished our homework, আমাদের হোমওয়ার্ক শেষ। আর we finished our homework yesterday, গতকাল শেষ করেছি, আমি টাইমটা বোঝাচ্ছি। সো টাইমটা যখন yesterday, আমি ফিনিশ ডিরেক্টলি। আর যদি বলি জাস্ট ফিনিশ করেছি, তাহলে হ্যাভ ফিনিশড। এখানে কিছু টাইম এক্সপ্রেশনের ব্যাপার আছে, আমরা এগুলো থেকে মাঝে মাঝে হেল্প নিই।
প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে এভার, নেভার, অলরেডি, ইয়েট মানে এখনো, জাস্ট এইমাত্র, সো ফার এখন পর্যন্ত, রিসেন্টলি মানে নিকট অতীতকালে, রিসেন্টলি, সিন্স অমুক সময় থেকে, ফর মানে এত বছর থেকে বা এই ধরনের। I've never been to Paris, তো এই যে never, আমি কখনোই যাইনি, আমার অভিজ্ঞতাটা বোঝাচ্ছি, আমার অভিজ্ঞতাটা এখানে শূন্য, so never been to Paris। আর past simple এর ক্ষেত্রে yesterday, just now, last week, in 2001, when I was a child, অথবা when দিয়ে কোনো কিছু একটা, 2 days ago, 2 দিন আগে, 3 days ago, 5 months ago, এরকম ago দিয়ে যা কিছু, এই সবগুলো past simple এর মার্কার। এটা আমরা অলরেডি একবার পড়েছি, জাস্ট এটার সাথে রিলেট করার জন্য আমরা আবার উল্লেখ করলাম। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, জাস্ট যদি থাকে তাহলে আই জাস্ট ডান দিস, আর যদি জাস্ট নাও বলি তাহলে জাস্ট নাও আই ডিড দিস। জাস্ট নাওটা সাধারণত পাস্ট সিম্পলে বসে, আর জাস্টটা প্রেজেন্ট পারফেক্টে বসে। এগুলো একদম মানে ভুল করলে মহাভারত অশুদ্ধ হবে সে ধরনের কিছু না, বাট নেটিভরা সাধারণত এই স্টাইলে বলে আর কি, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট নাও পাস্ট সিম্পল। তাহলে বেসিক কথা হচ্ছে, যখন ওয়েনটা মেনশন করা থাকবে, কাজের সময়টা স্পেসিফিকলি মেনশন করা থাকবে, তখন পাস্ট সিম্পল। আর যখন শুধুমাত্র আমি রেজাল্ট অথবা এক্সপেরিয়েন্সটা বোঝাবো, তখন প্রেজেন্ট পারফেক্ট। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা এক্সারসাইজে চলে যাই। প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স বানাতে হবে। সে ভিজিট লন্ডন, কি হবে? She have visit London. She has visit London. আব্দুল রাজ্জাক ভাই, কি হবে? visited London. She has visited London. London. Visited, yes, visit না, visited. She has visited London. They not finished the game, কি হবে? They haven't finished the They game. haven't Finished the game. not finished the game. They haven't finished the game. They haven't finished the game. The game. Number 3, you ever ride a horse? Question করছে। Have you ever Ride a horse. Have you You have ever ride a horse. Ridden a horse. Ride a horse. have you Ever বলে ever ridden a horse? ever বলে কিছু না, এটা কি হবে? Ever. Ever. Ever, Ever. ever, never, Ever. never, ever. তাহলে Ever. ride এর ফার্স্ট পার্টিসিপল কি? Ride. Ridden, ঠিক Ridden. আছে? Ridden, Ridden. ridden. তাহলে have you ever ridden a horse? 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 A horse. বললে সাথে সাথে বলবেন, এরপরে চুপ থাকবেন। আপনারা 1 মিনিট ধরে বলা চালালে হবে না। Have you ever ridden a horse? তুমি কি কখনো ঘোড়া চালিয়েছো বা ঘোড়ায় চড়েছো? Number 4, we just hear the news, কি হবে? We've just heard the news. We've just heard the news. এটা hear প্রথমে প্রেজেন্ট থাকলে hear, এটার পাস্ট হচ্ছে heard, H-E-A-R-D, heard। We've just heard the news, heard the news. আমরা মাত্রই খবরটা শুনেছি। We've just heard the news. He not cleaned his room. He has not cleaned his room. He hasn't cleaned his room. He has not cleaned his room. He hasn't cleaned his room. Cleaned his room. He hasn't cleaned his room. এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট এর বিস্তারিত। জাস্ট থাকলে আপনার হ্যাভ হবে না? জাস্ট থাকলে হ্যাঁ। এখানে লাস্ট সেন্টেন্সটা বলছিলেন কি, আরেকবার বললে ভালো হতো। এই তো we've just heard the news. we have হবে না, we have just heard the Yes, news. heard the news মানে প্রেজেন্ট পারফেক্ট আর কি। জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট সরি পাস্ট সিম্পল। তো এখানে যেহেতু জাস্ট আছে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, তাহলে হ্যাভ, যেহেতু প্লুরাল তাহলে হ্যাভ। we have থেকে we বলছে আর কি। we've just heard the news, আমরা খবরটা মাত্র শুনেছি।
আজকে চলেন প্রোনাউন্সিয়েশনের লাস্ট ক্লাস না, সাউন্ডের লাস্ট ক্লাস ইনশাআল্লাহ। আজকে আমরা যে কাজটা করব এটা মহা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভাওয়াল চার্ট। ভাওয়াল চার্টে মূলত আমরা মনোফথং গুলোকে এমফাসাইজ দিব, কারণ মনোফথং গুলো প্রপারলি করলে ডিফথং গুলো চলে আসে ইজিলি। এইখানে ব্যাপার আছে, ব্রিটিশ ভাওয়াল চার্ট বেশ ডিফারেন্ট। আমেরিকান ভাওয়াল চার্টও আপনারা অনেক ভার্সন পাবেন। তো আমি অনেকগুলো রিসার্চ করে মোটামুটি একটা গ্রহণযোগ্য বেসিক, যেটা আমরা জানলে মোটামুটি আমাদের কাজ চলে যাবে, সেটা দাঁড় করিয়েছি। চলেন এখানে কিছু জিনিস আমরা আগে দেখে নিই। এই পাশে দেখেন লিপস লেখা, এই পাশে থ্রোট ওপেনিং। থ্রোট না থ্রট? থ্রট, কে বলতে পারবেন বলেন তো? থ্রট, থ্রোট, থ্রট, থ্রোট আসলে Out opening. throat, থ্রোট, থ্রোট, থ্রোট। তাহলে Throat. লিপস আর থ্রোট ওপেনিং। থ্রোট Lips are আর throw up. থ্রোট, থ্রোট ওপেনিং। থ্রোট, Throw opening. ওপেনিং না ওপেনিং। এরপরে এখানে দেখেন জ, জ লেখা আছে। জ মানে কি? Dual. তোয়াল, জল, আমাদের জল। এবং এখানে দেখেন লো লেখা, এখানে হাই লেখা। তো আমাদের চোয়ালটা এদিকে নিচে নামবে এদিকের ওয়ার্ড সাউন্ড গুলোতে, আর এদিকের সাউন্ড গুলোতে চোয়ালটা উপরে উঠবে। চলেন তাহলে আমরা ওভারঅল সাউন্ড গুলো দেখি। প্রথমে ডান দিক থেকে শুরু করি। এইটা হচ্ছে সবার উপরে, এবং উ, এটা হচ্ছে উ। আমাদের ঠোঁট গোল হবে, উপরে উঠে যাবে। উ। মু, Ooh. Move. আওয়াজ কমে গেল কেন? মুভ। Move. এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ব্লু যেগুলো, এগুলো হচ্ছে লং বাউল। আমি যেন সিম্বল দেখে মনে রাখা যায় এই জন্য কোলন গুলো আর দিই নাই, বাট এগুলো লং বাউল। এই যে ব্লু যেগুলো আছে এগুলো হচ্ছে লং বাউল। ব্ল্যাক যেগুলো এগুলো শর্ট বাউল, ব্ল্যাক গুলো শর্ট বাউল। আর রেড গুলো হচ্ছে ওই যে ঝামেলা হলো যে বাউল গুলো যেগুলো একা থাকে না, এটার সাথে আরেকটা ও একা থাকে না, ও হয়ে যায়। আর এ একা থাকে না, এই হয়ে যায়। এই রেড গুলো হচ্ছে সেগুলো, মানে ডিপথং আকারে আসবে। আর ব্লু গুলো হচ্ছে লং, ব্ল্যাক গুলো হচ্ছে শর্ট। তাহলে মুভ, প্রথমটা কি? Move. মুভ। এরপরেরটা কি হবে? পাতিলের মতো যেটা Look. সিম্বল, লুক, লুক। Look. ও লুক। Look. তাহলে লুক না, লুক হলে এখানে চলে যাবে, তো এখানে আমরা যাব না। এটা থেকে ঠোঁটটা আরেকটু নিচে যাবে। লুক। আগেরটা ছিল Look. উ, আগেরটা ছিল উ, Walk. এটা আরেকটু নিচে। ও লুক, Walk. লুক। Look. বক, বক এখানে Book. বক। Cook. ঠিক আছে। খোক, ফোত, পিইউটি, ফোত। Put. ফুট না, ফোত। Put. আচ্ছা, এরপরেরটা হচ্ছে একদম বাংলা ও কারের মধ্যে, যেটা ও, ও। Oh. বাট যে প্রবলেম, যে ও একা থাকে না, ও এর পরে একটা উ অ্যাড হয়ে যায়। ও, Oh. ও। তাহলে উ, ও, Home. ও। এখন Home. ক্রমান্বয়ে ঠোঁটটা নিচে নামবে। Home. ও, ও। হোম, Home. হোম, Home. হোম। ও, হোম। এই যে থ্রোট, যেরকম Home. থ্রোট, হোম, ও। Home. Oh. ঠিক আছে। এরপরে হচ্ছে আরো নিচে নামবে, তাহলে উ, ও, ও, অ, অ। সিম্বলটা কিরকম? এই যে উল্টা সি এর মতো, ঠিক আছে। সিম্বলটা Toe. হচ্ছে উল্টা সি এর মতো, উল্টা সি এর মতো। আমি কথা বলে একটু চুপ থাকবেন। সিম্বলটা উল্টা সি এর মতো, অথবা জিরো লিখে বাম পাশটা খালি করলে যেরকম হয়। অ, বলেন এবার। অ। Tall. থল, Tall. থল, Tall. শর্ট, এটা হচ্ছে লং বল, একটু টান যাবে, ঠিক আছে। তাহলে শর্ট না, শর্ট, Short. শর্ট, থল, Tall. থল না, থল, অ,
ও tall, থেকে নিচে নামবে। oh, এরপরেরটা ঠোঁট সবচেয়ে নিচে। অ আ ও আ ফাদার ও father, ফাদার ও গড father, father, God, গড God, God, তাহলে এটা কি, সিম্বলটা God, কি, উচ্চারণ কি? Father, 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 সিম্বলটার উচ্চারণ ফাদার না ভাইয়া, সিম্বলটার উচ্চারণ বলেন। Ah, oh, অ তাহলে একদম Oh, বাংলা আ না, আ বললে একদম মানে মুখ পুরো oh, খুলে যায়, সেরকম না, ঠোঁটটা একটু গোল রাখার ট্রাই করবো। আ oh, oh, আ oh, আ oh, ফাদার oh, গড father, ফাদার গড। father, God, ওকে, ঠিক Father, আছে, ঠিক আছে। Father, এখন তাহলে উপর থেকে সবগুলো যদি একসাথে আরেকবার দেখি, যে দেখবেন যে ঠোঁটটা নিচে নামছে। এটা উ ও ও অ আ, ঠিক আছে, এই যে ক্রমান্বয়ে আমার ঠোঁটটা নিচে নামছে, ঠিক আছে। উ ও ও অ আ, এভাবে মনে রাখলে মানে এভাবে যদি আপনার বল চার্টটা চোখে থাকে বা সামনে কোথাও থাকে, তাহলে ডিফারেন্সটা বোঝা যায় কোন। অনেক সময় ভাই মনে হয় যে লুক আর সবই একই হোমের রকম। ডিফারেন্সটা বোঝা কম যায়, লুক আর হোম। লুক হচ্ছে উ এর থেকে একটু নিচে, হোমটা একদম বাংলা ও, এটা থেকে আর একটু উপরে আছে লুক, লুক, Look, আর এটা হোম, হোম ও হোম। একই রকম শুনতে একই রকম মনে হতে পারে, বাট একই রকম না আসলে। লুক, লুক আর এটা হোম। হোম, home, এই যে পাতিলের মতো লুক, Look, low, look, low, bow, লুক, door, আর এটা হোম, home, হোম, হোম, home, হোম। হোম, হোম, এটা কি হবে বলেন তো, ডি ডাবল ও আর। ডোর, Door. এটা হচ্ছে এই যে এরপরেরটা কল বলে যেটা হয় সেটা, ডোর door, door, ডোর door, 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 ডোর। door, door, তাহলে একটু টান হবে এখানে, ডোর, শর্ট, কল, door, টল, door, ডোর। তাহলে ডাবলও থাকলে যে উ হয়, এই কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাই না? ডাবলও থাকলে কখনো উ হয়, কখনো ও হয়, কখনো অ হয়। যেমন ফুড হচ্ছে উ, আবার লোক, বুক, কোক এগুলো হচ্ছে ও, পাতিলের যে সিম্বল। আর ডোর হলে আবার ডোর অ সিম্বল হচ্ছে। এই গেল আমাদের এই ডান পাশটা। এখন চলেন বাম পাশের সাথে যাই। এগুলো আমরা প্রথম দিকে করেছিলাম। প্রথমটা হচ্ছে এই যে লিপ একদম ওপেন হবে, ই, মিট, ই, মি, মিট। Mm. এরপরেরটা হচ্ছে এই ঠোঁটের প্রসারটা একটু কমবে, ঠোঁট ওপেনিংটা একটু কমবে। এটা ছিল ই, এটা হয়ে যাবে এ, এ, E. সেট, সেট। sit, এইটা হচ্ছে sit, এস ই এ টি, এটা হচ্ছে সিট, সিট, হ্যাভ এ সিট মানে একটু বসো। আর হচ্ছে প্লিজ সেট ডাউন, সেট, সেট মানে ঠোঁটের প্রসারটা আমার কিন্তু কমে যাচ্ছে, সেট, সেট ডাউন, সেট ডাউন। আর এটা হচ্ছে সিট, হ্যাভ এ sit down, সিট, আর এটা হচ্ছে সিট ডাউন। ডাউন, এটা হচ্ছে লং বল, সিট, মিট, আর এটা শর্ট বল, সেট, ডেড, ডিআইডি, এটা হচ্ছে ডেড, ডেড, ডিড না, ডেড, ডেড। ডেড, dead, ঠিক dead, আছে, তাহলে ই আর এ, ই এ। এর পরেরটা হচ্ছে এ, একদম বাংলা এ, ঠিক আছে। বাট দ্য প্রবলেম ইজ দে ডোন্ট স্ট্যান্ড অ্যালোন, তারা একা, দে ক্যান্ট স্ট্যান্ড অ্যালোন, একা থাকতে পারে না। They will be accompanied by an A. তাহলে গোসল A, করতে পারে, তাই না? A, make, বলেন make, ও বাথরুমে gaze, বাথরুমের সামনে এরকম না? mm, take, এই, mm, বাহ,
ঠিক আছে, Hey. এই যে কথা বলছেন কে, কথাবার্তা হলে আশেপাশে একটু মিউট করে ফেলবেন। আরিফুর রহমান, জি। তাহলে মেক, গেইন, টেক এসব হচ্ছে এই, বাট এই ভাওয়েলের শুরুটা হচ্ছে এটা, এটা এটা একা থাকে না, এভাবে থাকে এই। ঠিক আছে, বুঝা গেল? তাহলে তাহলে আবার যদি শুরু থেকে আসি, ই, ই, এই, এর পরেরটা কি হবে বলেন তো? Fan. এ, Fan. তাই না, জফলায়ের মতো এ, ফ্যান। Yeah. এরপর Fan. ফ্যান, Fan. ফ্যান, হেড, এইচ ই Fan. এড, হেড, হেড না আসলে হেড, বিছানা, বেড, বেড। তাহলে ফ্যান, ফ্যান, বেড, হেড, এগুলো হচ্ছে এইটা এ। কি এটা সিম্বলটা কি বলেন? আব্দুর রাজ্জাক ভাই, আওয়াজ করতে হবে। এই সিম্বলটা কি বলেন? A. এ, না টান হবে না, এটা শর্ট বল এ, ফ্যান, A. ফ্যান। Fan. তাহলে চলটা যদি আমরা খেয়াল করি, চল ঠোঁট ই, ই, এ, এ, এই যে উপর থেকে নিচে নামছে কিন্তু আমার চল, ই, চল একদম উপরে, ই একটু নিচে নামলো, এ, E. এরপরে A. এ, এ, এই যে A. নিচে নামছে, A. হ্যাঁ। এর পরেরটা কি? Bag. Hey. A. এটা হচ্ছে সবচেয়ে নিচে, মানে এটাও এটাও এটাতে চলটা যতটা নামবে, এটাতে তার থেকে অনেক বেশি সবচেয়ে নিচে নেমে যাবে। ব্যাড, Bad. ব্যাড, Bad. ক্যান, ক্যান। Can. Oh. এটা এত টানার দরকার নাই, এটা শর্ট বল। ব্যাড, ক্যান, Bad. ক্যাট, Bad. ক্যাট। Cat. ঠিক Cat. আছে, Cat. তাহলে সিম্বলটা কি বলেন আরেকবার, এই বলটা কি? A. A. চল নামাতে হবে, চল নামাতে হবে তাহলে ই, এ, 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 ই, ই, এ, এ, এ। এইভাবে চলটা ই থেকে তে আসছে, এই যে ধীরে ধীরে নিচে নামছে, এই হচ্ছে বলগুলোর ডিফারেন্স। আমাদের বাংলায় যেরকম হয়, আমাদের বেশিরভাগ বলই খুবই আলাদা, অ, আ, ই, ই, ও, ঔ, উ, মানে সবগুলো আলাদা আলাদা বোঝা যায়, বাট ইংলিশের বলগুলো অনেকগুলোই কিন্তু একটার সাথে আর একটা খুব কাছাকাছি, জাস্ট ঠোঁটের একটু প্রসারের উপর বা চোয়ালের উঠান নামার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। এই গেল দুই পাশেরটা। এখন দেখেন মাঝখানে এই যে ফাদারের উপরে আরো দুইটা ভাওয়াল আছে। প্রথম ভাওয়ালটা, এটার নাম কি, এটাকে কি বলে ডাকি আমরা বলেন তো? খাপ সাউন্ড, এই যে, হ্যাঁ খাপ সাউন্ড। খাপ বলতে যে আসে আর কি, এটা একদম বাংলা এইটা যেমন বলছিলাম যে ঠোঁটটা একটু গোল থাকবে, হবে ফাদার, বাট এটা একদম বাংলা একদম ফ্ল্যাট শর্ট ভাওয়াল মাদার। Mother. Mother. ম না, মা, মাদার, Mother. মাদার, মাদার, খাপ, Mother. খাপ, বলেন না কেন, খাপ। এরপরে সান, Son. এরপরে এটা কি, SON, Son. Now. SON ও সান দুইটার উচ্চারণই সেম। ঠিক আছে, এই যে SON, এই যে সান, কাপ সাউন্ডের সিম্বলটা দেখতে পাচ্ছেন, উল্টা বি, Sun. সান ও যা, এই সান ও যা, দুইটা সেম, সান। Sun. ঠিক আছে, তাহলে এখন থেকে সন বলবে না, সন এন্ড ডটার্স না, সান এন্ড ডটার্স, সান এন্ড ডটার্স। Daughter. তাহলে সেই সেই সান, কাপ, মাদার, এগুলো সব এরপরে এই এর নিচের সাউন্ড কি, এটার নাম কি? এই সাউন্ডের নাম কি, কে বলতে পারবেন? শোয়া সাউন্ড, ইয়েস, শোয়া সাউন্ড।
তাহলে সোয়াসানটা বাট এটাতে বলছে যে আমাদের ঠোঁটটা অতটা খুলবে না, জাস্ট বেয়ারলি টাচ হবে। ম আ, এটা ছিল এটা হচ্ছে মেশিন। আরে সিন না, শিন। মেশিন, মেশিন। এই শিনে, শিনে কোন ভাওয়াল আছে বলেন তো? এই শিনে হ্যাঁ, এই যে প্রথমটা একদম ই, শিন, মেশিন। আর মাতে হচ্ছে আমাদের সোয়াসান মা। তাহলে এই মাদার আর এই মেশিনের দুইটা ডিফারেন্স বুঝতে পারলে আপনি সোয়াসান বুঝতে যাবেন, তাই না? এখানে আমরা বলছি মাদার, খেয়াল করেন, মাদার স্ট্রেস দিচ্ছি এখানে, মাদার। বাট এখানে কি মেশিন বলছে কি, মেশিন আমরা বলছি কি মেশিন। তাহলে শিনে স্ট্রেস দিচ্ছি, মাটা জাস্ট হালকা টাচ হচ্ছে, এই হচ্ছে শ্বাসন। বোঝা গেল যে সাউন্ডটাতে ঠোঁটটা অতটা ওপেন হবে না, স্ট্রেস যাবে না, স্ট্রেস হবে অন্য জায়গায়। আর স্ট্রেস হলে সেটা কাপ সাউন্ড, মাদার, সান, মাদার, কাপ। আর এটা হচ্ছে মেশিন। ছোয়া সাউন্ডের কয়েকটা উদাহরণ বলেন এবার, বলেন। জানেন, এখনই জানান, ছোয়া সাউন্ডের উদাহরণ দেন। About. বানানা কি বলছেন? হ্যাঁ, এটা কি যেটা লিখলাম এটার উচ্চারণ কি হবে বলেন? Banana. banana, বেনান, বানানা। banana, ছোয়া সাউন্ড হচ্ছে Banana. বাতে, তাই না? বানানা। এরপরে এটা কি? About. about, about না, about, 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 about। about, বলেন শোয়েব ভাইয়া, অন্যদিকে তাকালে হবে না। শোয়েব ভাইয়া, About. about, About. about। এরপরে প্রথমটা কি? Banana. banana, banana, about, machine। এরপর আর কি হবে বলেন? জায়গা মতো যেতে হবে বেশি। again, okay, Again. again, again, again। again, আরেকটা হচ্ছে again, again। এরপরে এরপরে একটা ওয়ার্ড আমি শুনতে চাচ্ছি আপনাদের কাছে। Yesterday. আচ্ছা, Sir, yesterday, ঠিক আছে। egg, Today. yesterday তে কোথায় শোয়া সাউন্ড বলেন? yesterday, yesterday তে শোয়া সাউন্ডটা Yeah. কোথায়? Okay. It's today. DA. yes, sir, yes, yes এ শোয়া সাউন্ড। yes, yes, এই যে আওয়াজ হচ্ছে যার পাশে, ছোট বাবু একটু মিউট করেন। ইয়েস এ তো স্ট্রেস মারবে ভাই, ইয়েস এ কিভাবে শোয়া সাউন্ড আসে? ইয়েস এর সাথে শোয়া সাউন্ডের কোনো রিলেশন আছে? কোথায় হবে শোয়া সাউন্ড? E এর মধ্যে, TER এর মধ্যে। হ্যাঁ, টার। yesterday, জাস্ট হালকা টাচ। yesterday, yesterday। আমি শুনতে চাচ্ছি আপনাদের কাছে এই বিখ্যাত ওয়ার্ডটা। today, বলছিলাম আল্লাহ today. আল্লাহ। today, কি হবে? today, today, today। এই যে about, banana, machine, today একই রকম, ঠিক আছে? today। এখন বোঝা গেল কেন এটা নিয়ে এত কাহিনী করি। today প্রশ্ন বুঝে গেলে today আর কোনো প্রবলেম নেই। এবার এর আগে আপনার টুডে আপনি বলতেই থাকবেন। তো এই যে banana, about, again, today, ঠিক আছে? এরকম হালকা টাচ হবে জাস্ট। today আমার মেইন ফোর্সটা যাবে দেইতে, স্ট্রেসটা আর কি। today। মেশিনে যেমন মেইন স্ট্রেস দিচ্ছি শিনে, এটা জাস্ট হালকা টাচ হচ্ছে, মেশিন। তেমনি today। ঠিক আছে, তাহলে আমরা ভাওয়াল চার্ট শেষ করলাম আজকে। আমাদের কাজ হচ্ছে এটা একটু চোখের সামনে মাঝে মাঝে নিয়ে আসা, মানে একটু রিভিউ করা। যখনই মনে হবে যে কোন ভাওয়াল কি, এটা দেখে আশা করি ক্লিয়ার জি হবে। ভাই, এবং আহ, এটা খেয়াল রাখবেন যে আমাদের চোয়ালটা ধীরে ধীরে নিচে নামছে, এপাশেও এপাশেও। এদিকে ঠোঁটটা উ এর মধ্যে থাকে, এদিকে ঠোঁটটা খোলে আর কি।
আর এইদিকে উ বললে মানে চোয়ালটা একটু সামনে যায় তো গলাটা বেশি খোলে, এই জন্য থ্রোট ওপেনিং লেখা আছে। বাট এটা এতটা বুঝতে যাওয়ার দরকার নেই খুব বেশি। লিপ আর জ খেয়াল রাখলে মোটামুটি আমাদের হয়ে যায়। চলেন চলেন নেক্সট সেগমেন্টে যাই। আমাদের আজকে থেকে আমাদের কন্টেন্টের স্টাইল চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমাদের সাউন্ড গুলো সবগুলো শেখা হলো। 24 কনসোনেন্ট সাউন্ড এন্ড 20 ভাওয়েল সাউন্ড আমাদের পুরোপুরি শেখা শেষ। এখন আমরা এটার অ্যাপ্লিকেশনে যাব। এট দ্য সেম টাইম আমরা এতদিন ধরে ট্রান্সলেশন করে আসছিলাম, এবং শুরুতে আমরা বলেছি যে ট্রান্সলেশন শুড নট বি আওয়ার মেইন গোল। We should target to be able to say something without thinking in Bangla. বাংলায় চিন্তা না করেই কিছু একটা বলার চেষ্টা করা উচিত। তো বাংলায় চিন্তা করলে আপনাকে আগে চিন্তা করতে হবে, দেন ট্রান্সলেট করবেন। ভুল হলো না ঠিক হলেও মনের মধ্যে দোটানা থাকবে। আমরা এটা থেকে বের হয়ে একদম ইংলিশে চিন্তা করে ইংলিশে বলার চেষ্টা করতে চাচ্ছি। নড়াচড়া করতেছেন কি, এত সাউন্ড হচ্ছে কেন? সোয়াইব মাহমুদ ভাই, এরপরে হামিমুর রশিদ ভাই, আপনাকে একবার বলেছি সাউন্ড করা যাবে না। জি, তাহলে আমরা এখন থেকে যে স্টাইলে যাব। সোয়াইব ভাই মিউট থাকেন, সমস্যা না তো? যখন কথা বলবো ডাকবো যখন, তখন আনমিউট করবেন। সাউন্ড আসতেছে তো তাই। তাহলে এখন আমরা যে স্টাইলে যাব সেটা হচ্ছে, আমরা এখন আর বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করবো না। আমরা এখন এইভাবে করার ট্রাই করবো যে আমার মাথায় একটা আইডিয়া আছে ইন ইংলিশ, সেটাকে আমি নিজের ভাষায় ইংলিশে বলবো। তো আমরা ইংলিশে এখন ইনপুট নিব, ইনপুট নিয়ে ইংলিশে নিজের ভাষায় এটাকে কনভার্ট করে বলার ট্রাই করবো। তো এটাকে আমরা ওরাল সামারি বলছি। ওরাল সামারি মানে মৌখিক ভাবে সামারি করা। তার মানে একটা প্যাসেজ আপনি পড়বেন, পড়ে যা বুঝলেন এটা নিজের ভাষায় বলবেন, এবং পড়াটা ইংলিশে, আপনার বলাটা ইংলিশে। ঠিক আছে, এইটাতে আমরা ট্রাই করবো। এবং যখন আমরা পড়বো তখন আমরা এখন থেকে আমাদের যে সাউন্ড গুলো শিখলাম, যে প্রনাউন্সিয়েশনে যতটুকু আমরা অ্যাচিভ করেছি সেটা অ্যাপ্লাই করার ট্রাই করবো। এটা দুইটা টার্গেট, এখন প্রনাউন্সিয়েশন গুলো যাচাই করা, প্র্যাকটিস করা, এট দ্য সেম টাইম এই জিনিসটা ইনপুট নিয়ে আউটপুটটা নিজের ভাষায় দিতে পারার চেষ্টা করা। পারা যাবে না? তাহলে শুরুতে ইন্টারেস্টেড কে হ্যান্ড রেজ করেন? শুরুতে ইন্টারেস্টেড মানে এখন আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট পড়বো এটাকে। ওকে, আলাউদ্দিন খান ভাই আনমিউট করেন, প্রথম প্যারাটা করেন। সঠিক উচ্চারণে বলার ট্রাই করবেন যতটুকু পারা যায়। হ্যাঁ হ্যাঁ মগ নাই। Over the first few months, I have taken several steps to improve myself, both personally and professionally. I have started working up earlier in the morning to have more productive day. This small change me stay more focused and organized. লাস্ট লাইনটা আবার বলেন। জি স্যার, লাস্ট লাইনটা আবার বলেন। this small change has helped me stay more focused and organized. ওকে, তাহলে আমাদের হয়েছে, আপনি ট্রাই করেছেন, থ্যাংক ইউ। আমাদের আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বিশেষ করে রিদমটা ধরতে পারা, রিদম এন্ড স্ট্রেসের ব্যাপারগুলো, এবং ওই যে চাঙ্কিং করা, যে দিস স্মল চেঞ্জ, এভাবে না, দিস স্মল চেঞ্জ একসাথে আর কি, যেটা যে ব্যাপারটা। আর কিছু ওয়ার্ড আছে আমরা এখন চলেন কারেকশন করবো আর কি। তাহলে ওভার দ্য পাস্ট ফিউ মান্থস, ওভার দ্য পাস্ট ফিউ মান্থস, আমার সাথে বলতে পারেন না, তারা একবার করে বলবেন, over the past few months, Over the past few months, I've taken several steps to improve myself. I've taken several steps to improve myself. এখানে দুইটা ওয়ার্ড দেখতে হবে, এটা several না, মানে several ওই টাইপের কিছু না, several মানে এই যে VER এখানে শোয়া সাউন্ড আছে, উচ্চারণ হবে না বললে চলে। সো several আর স্টেপস বাই স্টেপস না, আমরা বলছি বাংলায় এ সাউন্ড নাই, মানে ইংলিশে এ সাউন্ড নাই, একা
ওইটা হয়ে যাবে জফলা। সো স্টেপস, Steps. স্টেপস। তাহলে I've taken several steps to improve myself. সেলফ না সেলফ, myself. এরপরে I've both, taken several steps to improve myself. দ্রুত বলবেন নাহলে একটু থাকবেন। both personally and professionally. Personally and professionally. and professionally স্টেজটা খেয়াল করেন, আমি Professionally. ফ্যাট স্টেজ দিচ্ছি কিন্তু ফাস্ট। professionally, 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 ফে না ফ্যা, professionally, Professionally. professionally, পুরোটা হালকা করেন, professionally. Okay, I've started waking up earlier. এটা ওয়াকিং না, ওয়েকিং, ঘুম থেকে ওঠা যেটা। তাহলে এটা Waking. কিভাবে বললাম? I've started, I've started, I've I started, have started waking up I have earlier. না, I've started waking up I started earlier waking up in the morning. earlier in the morning. এই তিনটা একসাথে হবে, in the morning, in the In morning, the morning. to have more productive In the days. morning, To have more productive days. এই যে টু বলবেন না, টু কখনোই বলবেন না, এটা এই শোয়া সাউন্ড আছে এখানে, ঠিক আছে? to have, in the morning, to have more productive days. In the To have, morning to have more productive days. days. yes. তাহলে I've started waking up earlier in the morning to have more productive days. ঠিক আছে? This small change, this small, actually this small বলার সুযোগ নেই। Small This change small, has helped me stay more একটু focused ওয়েট and করেন, organized. দাঁড়ান, অপেক্ষা করেন, সময় আছে আমাদের, আমরা যাই আস্তে আস্তে। This small change has helped me stay more focused and organized. This small change has helped me stay more focused and organized. তাহলে এখানে স্ট্রেস হচ্ছে গাতে, দাঁড়ান চেক করি, অর্গানাইজ না, or is stress, organized, Organize. তাহলে এটা শর্ট, এই যে এটা call short for organized. তাহলে more focused and organized. More focused Focus and organized. Focused and organized. Okay, তাহলে এটা আমাদের হলো, একবার করে বাসায় আবার আমরা ট্রাই করব। প্রয়োজনে কি করবেন, কপি করে গুগল ট্রান্সলেটরে দিবেন, ট্রান্সলেশন শোনার জন্য না, উচ্চারণ দেখার জন্য। অথবা হ্যাঁ, এটাই করতে হবে। এখানে কিছুটা রোবটিক মানে ইয়ে পাবেন, উচ্চারণ পাবেন, বিকজ এটা মেশিন, কিন্তু এরপরও মোটামুটি ওয়ার্ড গুলোর উচ্চারণ আপনি প্রপারলি জানতে পারবেন আর কি। এভাবে পেস্ট করে এই যে এখানে মাইকে ক্লিক করবেন, লিসেন। Over the past few months, I have taken several steps to improve myself, both personally and professionally. I have started waking up earlier in the morning to have more productive days. This small change has helped me stay more focused and organized. ঠিক আছে, এটা কি সঠিক স্যার উচ্চারণটা? ওভারঅল সঠিক, একটা একটু ব্লান্ডার করছে, যে প্রোডাক্টিভ বলছে, সো এটা প্রোডাক্ট না, এটা প্রোডাক্টিভ। গতদিন এই ওয়ার্ডটা নিয়ে আমরা কথা বলেছি, তাই না? Productive. এটা হচ্ছে প্রোডাক্টিভ, প্রোডাক্ট না, ও বলছে প্রোডাক্টিভ, বাট এটা হচ্ছে প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ যখন একা থাকে তখন হচ্ছে প্রোডাক্টিভ, আর যখন ব্রিটিশ সাথে অ্যাড হয় তখন হয়ে যায় প্রোডাক্টিভিটি। তো সে প্রোডাক্টিভিটিটা কাট করে এখানে বসাই দিয়েছে, আর কি জন্য ভুল করছে মেবি। এই যে প্রোডাক্টিভিটি হলে তখন হচ্ছে Productivity. তখন হচ্ছে প্রো, বাট একাই যখন প্রোডাক্টিভ থাকবে তখন কিন্তু জাস্ট Productive. তো ওভারঅল এটা খুব মেজর কোনো ভুল না আসলে, মানে ধীরে ধীরে এটা অটোমেটিকলি ঠিক হবে, বাট বাকি সবগুলোই আমার কাছে আমি ভুল পাইনি আর কি।
ঠিক আছে, তাহলে আমরা নিজেরা ট্রাই করবো, ক্লাস ভিডিও আছে সেখান থেকে হেল্প নেব প্রয়োজনে, এরপরে না পারলে এই যে গুগল ট্রান্সলেটরে যে শুনে শুনে, শুধু শুনে শুনে ভাববেন আহা আমি শিখে গেছি, এটা হবে না। কিন্তু আপনি শুনবেন, সাথে সাথে আপনাকে বলতেও হবে, তার মতো করে মেলানোর ট্রাই করতে হবে সেন্টেন্স বাই সেন্টেন্স, তাহলে আপনার মুখের মধ্যে আসবে সেটা। শুনে শুনে কখনো উচ্চারণ ঠিক হয় না। এরপরে কে ইন্টারেস্টেড সেকেন্ড প্যারা পড়বেন? বলেন বলেন। সুমাইয়া খন্দকার আপু। জি, সুমাইয়া আপু, সেকেন্ড প্যারাগ্রাফ। I have also begun reading একটু more একটু জোরে books বলেন, about শোনা যাচ্ছে না। personal growth, especially. I have also begun reading more books about personal growth, especially on topics like discipline, mindset, and time management. These হুম। books have taught me how to manage stress and set better goals. In addition, I have joined an online course to improve my communication skills, which has already made a difference in how I express myself. Social লাস্টের এটা settings. আবার বলেন তো, লাস্টের লাইনটা আবার বলেন তো, এই যে এইটুকু work Work and in social settings. ভেরি গুড, অনেক ভালো অনেক ভালো, কয়েকটা ওয়ার্ড আমাদের স্ট্রেসের একটু ব্যবস্থা করা আছে, বাট ওভারঅল আমার কাছে রিদমটা ভালো লেগেছে। তাহলে I've also begun reading more books about personal growth, about, এটা এই যে আমরা শর্ট সাউন্ডটা যেভাবে শিখলাম সেভাবে একটু বলার ট্রাই করা। I've also begun reading more books about personal growth. About personal growth. এই ওয়ার্ডে প্রবলেম, স্পেশালি বলছেন, তো এটা স্পেশালি, Especially. স্পেশালি জাস্ট স্পেশালি, Especially. স্পেশালি অন টপিকস, গড এর যে সে topics, especially on topics like discipline, mindset and time management, এগুলো ঠিক আছে, সুন্দর হয়েছে। তো এই জায়গাটাতে একটু on topics বলছেন আর spatially বলছেন, so it's especially on topics like discipline, mindset and time management. আমি কিন্তু এই মিউট করার অ্যালাউ করছি। কি আলাদা ইয়ে, কে এটা? আব্দুল রাজাক ভাই, সাবধান হয়ে যান, মিউট থাকেন, সাইলেন্স মেনটেন করতে না পারলে মিউট থাকবেন। জি, আচ্ছা, এরকম হতে পারে মাঝে মাঝে, বাট আমি সবাইকে অ্যালাউ করছি যাতে মানে যার ইচ্ছা পার্টিসিপেট করতে পারেন আর কি, কিন্তু এক্সট্রা সাউন্ড যেন না আসে, একটু আমরা সতর্ক থাকি। ওকে, তাহলে ফার্স্ট লাইন গেল, সেকেন্ড লাইন, দিস বুকস হ্যাভ টট মি হাউ টু ম্যানেজ স্ট্রেস। এটা স্ট্রেস বলছেন, বলছেন, এটা করে ফেলবেন সময় আপু, স্ট্রেস এন্ড সেট, সেট না সেট, স্ট্রেস এন্ড সেট বেটার গোলস, বেটার, এই উচ্চারণটা প্রপার হয়নি, মানে আমেরিকান প্রনাউন্সিয়েশন হয়নি, বেটার, বেটার, তাহলে বেটার, সেট, স্ট্রেস এরকম না আর কি, সেট, স্ট্রেস, বেটার। তাহলে these books have taught me how to manage stress and set better goals, set better goals, set better goals. In addition, তাহলে এডিশন না এডিশন, ডিতে স্ট্রেস থাকবো, এটা একটা হালকা সোয়াসা। In addition, addition, হ্যাঁ, তাহলে এডিশন না এতে টান দিব না, এটা সোয়া সাউন্ড, এডিশন, হামিমুর রশিদ ভাই, আপনার প্রবলেমটা আমাকে বলেন তো। হামিমুর রশিদ ভাই, জি ভাইয়া। আপনার ক্যামেরা অফ কেন? গুণা তো পুরানো গুণা, আর পরবর্তী জরুরি গুণা হচ্ছে আপনার ওই যে ইয়ারফোন থেকে বা কোনো জায়গা থেকে সাউন্ড আসছে বারবার, আপনাকে বারবার মিউট করতে বলছি না, আপনি মিউট থাকেন, সমস্যা না, ঠিক আছে? মানে অনেক সময় আমরা টের পাই না, আমাদের ইয়ারফোনের কোথাও ফ্রিকশন হয়ে সাউন্ড আসে, ক্যাটকুট ক্যাটকুট সাউন্ড আসে আর কি, এটা সমস্যা হয়। এই যে এখনো কার যেন আসছে,
ওকে, তাহলে কই গেলাম? এডিশন। In addition, I've joined একসাথে I've joined an online course, online on space course, এই যে short course, এই সিম্বলটা। আমি এবার রশিদ ভাই মিউট করতে বললাম যে, আনমিউট করবো স্যার? মিউট জি মিউট আছে স্যার। কোথায় মিউট আছে? এই জিনিসটা এখন যদি আপনাদের ভুল থাকে, এই যে আমরা যখন গুগলে তাকাই, সরি জুমে তাকাবো, যখন এখানে দেখবো মিউট লেখা, তার মানে আমি মিউট নাই, আমি আনমিউট আছি। আমাকে মিউট করার অপশন দেখাচ্ছে ওখানে। মিউট মানে চুপ থাকা, বোবা, বা মিউটের মানে শাব্দিক অর্থ হচ্ছে বোবা, চুপ থাকা। তো চুপ যখন থাকবেন আপনার মাইক্রোফোন তখন ক্রস থাকবে, এবং ওই অবস্থায় আপনি ওখানে আনমিউট লেখা দেখতে পাবেন। আনমিউট মানে আপনি এখন মিউট আছেন, আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছে। আনমিউট লেখা মানে আপনি আনমিউট না, আনমিউট লেখা মানে আপনি মিউট। তো মিউট করেন, তার মানে আপনার মাইকটা কেটে দেন। ওকে, তাহলে অনলাইন কোর্স টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন, এখানে সময় আপু কমিউনিকেশন বলছেন, ইটস কমিউনিকেশন। কমিউনিকেশন, এটা ওই যে দুইটা স্পেস আছে, ঢেউয়ের মতো ওয়ার্ডটা হবে কমিউনিকেশন। Communication. Communication skills which have already made a difference, এগুলো ঠিক আছে আপনার, in how I express myself at work and in social বলছেন, এটা social বলেন তো কি? social settings, social settings। হ্যাঁ, তাহলে how I express myself at work and in social settings। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফ আমাদের গেল, থ্যাংক ইউ। আচ্ছা, মিনিং কি বোঝা যাচ্ছে না অনুবাদ করতে হবে আবার? বুঝতে পারছেন মিনিং গুলো? আচ্ছা, শেষে আমরা আবার দেখবো মিনিং। থার্ড প্যারাগ্রাফ, আরিফুর রহমান ভাই বলেন। To take better care of my health, I have changed my eating habits and have started exercising three times a week. Although it hasn't been easy, I have stayed consistent and have noticed a big improvement in my energy levels. ভেরি গুড। আপনার ফ্ল্যাট টির ব্যাপারে আপনার সচেতনতা আছে, এটা ভালো। ফ্ল্যাট টিটা আপনার সুন্দর হচ্ছে। এই প্রথম জায়গাটুকু আবার বলেন তো, কমা পর্যন্ত। To take better care of my health. এইখানে ফ্ল্যাট টি আছে না? To take better better care of my health. better care of my health। কি গেল better? এই যে এই যে ফ্ল্যাট টি, better এটা কি? এই যে এখন বলছেন নিচে কি এতদিন পরে, এটা ফ্ল্যাট টি, যখন ফ্ল্যাট টিটা হয় তখন এরকম নিচে একটা ভি এর মতো ছোট সাউন্ড বুঝে। যেখানে টিটা শুধু টি এর মতো দেখবেন সেটা জাস্ট উচ্চারণ হবে ব্যথা, এই যে ইউকে। বাট যখন এটা দেখবেন তখন ওই যে ফ্ল্যাট টি better তাহলে to take better care of my health, I've changed my eating habits and have started exercising. এটা সাইজিং বলছেন, সাইজিং কেমন যেন, এটা জেড, exercising সাইজিং না, সাইজিং। আবার বলেন। Exercising. হ্যাঁ, এই তো exercising 3 times a week, 3 times a week না, একসাথে বলে ফেলবেন, 3 times a week, 3 times a week, times হালকা ছোঁয়া সাউন্ড আছে, 3 times a week, 3 times a week. Although it hasn't been easy, এটা সুন্দর হয়েছে, I've stayed consistent, এটা consistent না, consistent, consistent ই না, ENT, আরে আমার ভুল হচ্ছে, consistent না, consistent তাহলে consistent,
কেন তো শোয়া সাউন্ড, আমি উল্টা বলছি, খন স্ট্রেস না, সি সে স্ট্রেস, তাহলে কনসিস্টেন্ট, consistent, consistent, কনসিস্টেন্ট, Hmm. কনসিস্টেন্ট। তাহলে I've stayed consistent and have noticed, এটা নোটিস না, noticed, ঠিক আছে, oh known, have noticed a big improvement in my energy levels, energy at স্ট্রেস দিয়ে দিতে হবে, energy levels, energy levels না, energy levels. Although it hasn't been easy, I've stayed consistent and have noticed a big improvement in my energy levels. Okay, last paragraph. Alamin bhai. Overall, the change I have made have not only improved my skill and health, but they have also boosted my confidence. I still have more goals to reach, but I'm proud of the progress I have made so far. Okay, thank you. কয়েকটা correction আমরা করে নিই। Overall না, overall, the changes I've made have not only improved my skills, not only actually বলে ভালো হবে, have not only improved my skills and health, but they've also boosted my confidence. এই যে বাটে আমরা একবারে বাট জোরে বলবো না, বা প্রয়োজনে টিটা না বললেও হবে, কিন্তু But এখানে মনে রাখবেন টিতে ল্যান্ড করবে, আপনার বাট এরকম কলকলা করা যাবে না আর কি, বা আপনি বাট অথবা বাট দে হ্যাভ একেবারে বলে ফেললে হবে, টিটা উচ্চারণ না করলেও হবে, but they have also boosted my confidence. এখানে খানে স্ট্রেস দিতে হবে, কনফিডেন্স না, কনফিডেন্স। তাহলে কনসিস্টেন্ট, confidence. এটাতে যেমন সিসে স্ট্রেস, কনফিডেন্স আবার একটু আলাদা, ওখানে খন স্ট্রেস, Confidence. কনফিডেন্স, এই যে Confidence. কনফিডেন্স, confidence, 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 ঠিক আছে, Confidence. confidence, yes, also boosted my confidence. I still have more goals to reach. আমার আরো অনেক কিছু অর্জন করা বাকি, but I'm proud of the progress. যদি আপনি পজ নেন তাহলে বলবেন, আর না হলে but I'm বলে ফেলতে পারেন, but I'm proud of the progress. But I'm proud of. but I এই যে but I want to say, এটা তারা খুব বলে আর কি, বাটের পরে বাউল আসলে ক্লাবটি করে ফেলে, but I'm proud of the progress. তাহলে এটা প্রোগ্রেস না, progress, প্রতে স্ট্রেস, progress I've made so far. So far. So far. But I still have more goals to reach, but I'm proud of the progress I've made so far. I'm proud of the progress, but I'm proud of the progress. ঠিক আছে, এভাবে একটু আমরা চর্চা করব, নিজে নিজে জোরে জোরে পড়বো, উচ্চারণ করে করে, একটু ঢং, নিজের কাছে মনে হবে যে ঢং করে পড়তেছি শুরুর দিকে। তো ওই আনইজি লাগার মানে হচ্ছে আপনি শিখতেছেন। কনফিউশন আসলে ক্লাস ভিডিও আছে, দেখবেন, প্রয়োজনে ওয়ার্ডটা এইভাবে আমি যেভাবে সার্চ দিবেন, আর পুরোটা একসাথে বা প্যারাগ্রাফ বা লাইন বাই লাইন শুনতে চাইলে এইভাবে গুগল ট্রান্সলেট থেকে আমরা দেখতে পারি। তাহলে অর্থটা কি দাঁড়ালো আসলে এটা? বলছে যে গত কয়েক মাস ধরে আমি বেশ কিছু উদ্যোগ নিয়েছি আত্ম উন্নয়নের জন্য, ব্যক্তিগত এবং প্রফেশনাল দুই ক্ষেত্রেই। আমি আগে ঘুম থেকে উঠে শুরু করেছি, started waking up earlier in the morning to have more productive days. আমার দিনটা যেন আরো প্রোডাক্টিভ যায়। এই ছোট্ট পরিবর্তনটাই আমাকে অনেক বেশি ফোকাস এবং অর্গানাইজ থাকতে হেল্প করছে বা করেছে। তাহলে এটা গেল আমার রুটিনের চেঞ্জ, একটা হালকা রুটিনের চেঞ্জ হচ্ছে, আমি সকালে উঠছি। এরপরে আমি আরো যে কাজটা করছি, বেশি বেশি বই পড়া শুরু করেছি, পার্সোনাল গ্রোথ, ডিসিপ্লিন, মাইন্ডসেট, টাইম ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে। এই বইগুলো আমাকে শিখেছে যে কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয়, ভালো লক্ষ্য সেট করতে হয়। এর পাশাপাশি আমি অনলাইন কোর্সেও জয়েন করেছি কমিউনিকেশন শিখতে। এই জিনিসগুলো অলরেডি একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছে, যে কিভাবে আমি কাজের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে নিজেকে প্রকাশ করি, আগের থেকে এখন একটা পার্থক্য বোঝা যাচ্ছে, তার মানে এখন আমি ইমপ্রুভ করছি।
তাহলে প্রথমটা গেল রুটিনের চেঞ্জ, সেকেন্ডটা গেল লার্নিং, তাই না? লার্নিং, আমি শিখছি, বই পড়ছি, কোর্স করছি, এগুলো হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টের প্ল্যান। থার্ডটা হচ্ছে স্টেপ আর কি, থার্ডটা হচ্ছে আমার স্বাস্থ্যের দিকে আমি খেয়াল রাখছি। স্বাস্থ্যের জন্য আমি কি করছি, ইটিং হ্যাবিট চেঞ্জ করেছি, এবং সপ্তাহে 3 দিন ব্যায়াম এক্সারসাইজ করা শুরু শুরু করছি। করছি, এক্সারসাইজিং। যদিও এটা ইজি না, বাট আমি কনসিস্টেন্ট থাকার ট্রাই করেছি, এবং আমার এনার্জি লেভেলে অনেক বড় ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এটা কঠিন ছিল, বাট আমি কনসিস্টেন্ট ছিলাম এবং আমার এনার্জি বেড়েছে। আর ওভারঅল সামারি করছে যে এগুলো শুধুমাত্র আমার দক্ষতা বা স্কিল বাড়াচ্ছে না, আমার মেন্টাল স্ট্রেংথও বাড়াচ্ছে, আমার কনফিডেন্স বাড়াচ্ছে। কি বাড়াচ্ছে? কনফিডেন্স। কনফিডেন্স, কনফিডেন্স। এবং কনফিডেন্স। আমার আরো অনেক কিছু করা বাকি, অনেক লক্ষ্য অর্জন করা বাকি, তবে যতটুকু নট করেছি এই অ্যাবাউট। জন্য আমি প্রাউড, আমি খুশি, আমি হ্যাপি। ঠিক আছে, এই গেল আমাদের টপিক। তাহলে এইটাকে এখন নিজের ভাষায় বলবেন আপনি, এক্সাক্ট ওয়ার্ড, এক্সাক্ট সেন্টেন্স দেখে দেখে বলার দরকার নাই। আপনার মাথায় তো আইডিয়া গেল, আমি রুটিন চেঞ্জ করছি, সকাল সকাল ঘুম থেকে উঠতেছি, আমি প্রোডাক্টিভ থাকতে চাচ্ছি, এট দ্য সেম টাইম আমি কিছু বই পড়ছি ডিসিপ্লিন নিয়ে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে, and I've also enrolled into an online course, and I'm trying to improve my communication skill, এই যে ব্যাপারগুলো এগুলো বললেন। And at the same time I've focused on eating healthy foods, the healthy খাবার খাওয়া শুরু করছি, and I'm trying to exercise 3 times a week, 3 দিন সপ্তাহে এক্সারসাইজ করা শুরু করছি। I'm noticing an increase in my energy level। এই জিনিসগুলো নিজের ভাষায় বলবেন, ঠিক আছে? তাহলে আইডিয়াটা আমার মাথায় আছে, নাও আই ওয়ানা বি এবল টু এক্সপ্রেস দ্যাট ইন ইংলিশ ডিরেক্টলি, নো ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে এইভাবে ধীরে ধীরে বাংলা ভুলে যেতে হবে। যখন ইংলিশ বলবো তখন জাস্ট ইংলিশ, চিন্তাও ইংলিশে হবে, কথা ইংলিশে হবে। বাংলা বলার সময় বাংলায় চিন্তা করবো, বাংলায় কথা বলবো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই ওরাল সামারিটা করা, এটা হোমওয়ার্ক করবো, আমরা বাসায় টাইম নিয়ে করবো, কয়েকবার ট্রাই করবো প্রয়োজনে। এবং এখানে পয়েন্ট গুলো দেওয়া আছে আর কি, প্রয়োজনে আমরা পয়েন্ট গুলো দেখে হেল্প নিতে পারি, কিন্তু পুরোপুরি এটা দেখে যেন না বলি। ঠিক আছে, এটা দেখে আমরা বলবো হচ্ছে প্রনাউন্সিয়েশনের জন্য, বাট যখন সামারি করবো তখন আমরা চাইলে এই পয়েন্ট গুলো দেখতে পারি। এই এখানে যা কথা আছে এগুলো পয়েন্ট আকারে এখানে দেওয়া আছে। এর বাইরে জ্যামের টপিক আছে মিস্টেকস আইভ মেড এন্ড লার্ন ফ্রম। জীবনে তো অনেক ভুল হয়, পার্সোনাল লাইফে হোক, পড়াশোনার জগতে হোক, টাকা পয়সার জগতে হোক, ঠিক আছে না, সাংগঠনিক লাইফেও হতে পারে। এই যে অনেক ধরনের ভুল আমরা করি এবং এগুলো থেকে আমরা শিখি, সেরকম কোনো কিছু। ঠিক আছে, কথার কথা আপনারা হয়তো এভাবে বানায় বলতে পারেন যে আমি আগে অনেক যত্ন নিয়ে পরীক্ষা খাতায় লিখতে চাইতাম, তো শুরুর দিকে যখন আমি লিখতাম আমার অনেক টাইম লেগে যেত, পরের দিকে দেখা যেত যে লাস্টের 2-3টা কোশ্চেন আমি মানে পর্যাপ্ত লিখে আসতে পারতাম না। এটা তো সবারই হয় মেবি। তো ধীরে ধীরে আপনি এটা ওভারকাম করা শিখেছেন, এখন আপনি একদম টাইম সেট করে নেন 20 minutes ফর ওয়ান কোয়েশ্চেন, এন্ড ওই 20-এর ভিতরে আপনি যা পারেন লিখে শেষ করে দেন, ওটার দিকে আর তাকান না। So this is what you used to make a mistake on, and now you have rectified it, you have corrected yourself, and you are noticing an improvement on your results. এই জিনিসগুলো আপনারা বলতে পারেন তাহলে, তাই না? এরকম যে কোনো ভুল আপনি আগে করেছেন, এখন এটা শুধরিয়েছেন এবং ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, এরকম কোনো কিছু। এরপরে যে যে জায়গায় আপনি ভিজিট করেছেন এটা বলতে পারেন, কক্সবাজার গিয়েছিলেন, ওখানে কি কি করেছেন, কি কি দেখেছিলেন। আই ভিজিটেড, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কয়েকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা প্র্যাকটিস করে ট্রাই করবো। এরপরে যে কাজগুলো আপনি কমপ্লিট করেছেন, জবস অফ টাস্কস, এটা অনেক কিছু হতে পারে। ধরেন আপনার থানার একটা বার্ষিক পরিকল্পনা আছে, তাই না? বা আপনার উপশাখার একটা বার্ষিক পরিকল্পনা আছে, আমরা তো মনে হয় মেবি এটা ফেব্রুয়ারি, তাই না? তো কিছুদিন আগে আমরা বার্ষিক রিপোর্ট পেশ করেছি, তো ওইখানে আপনার কি কি ডিসেম্বরে অ্যাচিভমেন্ট ছিল? ডিসেম্বর জি, মাসে হ্যাঁ বলতেছি, ডিসেম্বরে। ডিসেম্বর মাসে পেশ করা হয়েছে। জি, তাহলে কি কি ইমপ্রুভ মানে অর্জন আপনার ছিল, কি প্ল্যানের মধ্যে কি কি কাজ আপনি অ্যাচিভ করতে পেরেছেন, কমপ্লিট করতে পেরেছেন, সেটা নিয়ে বলতে পারেন। অথবা এখন একটা ষান্মাসিক পরিকল্পনা আছে, তো ষান্মাসিকের ভিতরে এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে, বেসিক্যালি তো ডিসেম্বর থেকে শুরু হয়, তো 2-3 মাসে আপনি কতটা শেষ করতে পেরেছেন, আর কি কি করা বাকি, এইগুলো নিয়ে ভাই কিন্তু এখন আপনার এখন সংবিধান পরিবর্তন হয়েছে জানুয়ারি মাস থেকে, সেশন, এটা নতুন সংবিধানে আগে সংবিধানে। ছিল, পরিবর্তন হয়নি, সংবিধানের জানুয়ারি আগে থেকে ছিল। আগে ছিল। জি, মূলত সেশন হাতে কলমে জানুয়ারি থেকেই, বাট আমাদের কাজের সুবিধার জন্য এভাবে 1 মাস
আগে রিপোর্টিং হয়ে যেত আর কি। মূলত যেটা হয়, শাখায় রিপোর্টিং হয়, এটা আবার থানায় যায়, মানে থানা কি বলে, উপশাখা, থানা, ওয়ার্ড, এগুলো নভেম্বর থেকে শুরু করে করে শাখা করে, শাখাটা কেন্দ্রে যায়, কেন্দ্র নিজেরা রিপোর্ট করে, নিজেদের সেট আপ হয়, ইত্যাদি ইত্যাদি হইতে হইতে কিন্তু 1 মাস লেগে যায়। এই জন্য 1 মাস আগে শুরু করা। বাট সংবিধানের জানুয়ারি ছিল আগে থেকেই, এটা চেঞ্জ হয়নি। ওকে, তাহলে স্পিকিং প্র্যাকটিস এখন আমরা যাব। আজকের টপিকটা আমাদের ওই কন্টেন্টের সাথে মিলিয়ে সেলফ ইমপ্রুভমেন্ট। তাহলে আপনি পার্সোনালি কি কি চেষ্টা করছেন? সবারই তো আমাদের কিছু না কিছু চেষ্টা থাকে, তাই না? আর অ্যাটলিস্ট আমরা ইংরেজি শিখছি, এটা তো আমাদের একটা প্রচেষ্টা। তো এটা নিয়ে আপনারা চাইলে বলতে পারেন। এর পাশাপাশি আপনি রমজান মাস আসছে, তো অবভিয়াসলি আমরা সেলফ ডেভেলপমেন্টের কিছু না কিছু উদ্যোগ নিয়েছি। তাহলে এই দুটো নিয়ে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে ইংরেজি শিক্ষা পাশাপাশি রমজান মাস কেন্দ্রিক আত্মোন্নয়নের কি কি প্ল্যান আমরা নিয়েছি। এটা নিয়ে আমরা এখন রেকর্ড সেশনে যাব। আহ অল্প সময়, 1 মিনিটের ভিতরে আমরা একটু বলার ট্রাই করবো। সবাই প্ল্যান করে ফেলেন ইতিমধ্যে কি কি বলবেন। আমি রুম ক্রিয়েট করছি, 3টা রুম ক্রিয়েট করি, 3টা। জি, রিকোয়েস্ট এখনই যাবে। রিকোয়েস্ট স্ক্রিনে যাওয়ার সাথে সাথে জয়েন করবেন, এখানে কেউ থাকবেন না, ঠিক আছে? জি, চলে গেছে। সেলফ ইমপ্রুভমেন্ট। কারো কোনো প্রবলেম হলে বলবেন, টেকনিক্যাল। আবার হাওলাদার ভাই, আপনাকে রিকোয়েস্ট আবার দেওয়া হলো, জয়েন করেন রেকর্ড সেশনে।
ফাহমিদা আক্তার, নাসাত লুবনা মেবি আপু, আপনাকে আবার দেওয়া হলো রিকোয়েস্ট। ব্রেকআউট সেশন চলছে, দ্রুত জয়েন করেন। পরে তাসকিয়া তামান্না আপু, আপনি জয়েন করেননি, আবার রিকোয়েস্ট দেওয়া হলো। ফারিহা তাবাসসুম, আবার রিকোয়েস্ট দেওয়া হয়েছে। নাইমুর রহমান ভাই, বের হয়ে পড়ছেন কেন ব্রেকআউট সেশন থেকে? নাইমুর রহমান, শেষ। অন্যদেরটা শুনতে হবে, নিজেরটা শেষ হলো জয়েন করেন আবার।
জি, আলহামদুলিল্লাহ আমাদের ব্রেকআউট সেশন শেষ হয়েছে। আশা করি সবাই পার্টিসিপেট করেছেন। আমরা একটু হোমওয়ার্ক গুলো দেখে নিই। হোমওয়ার্কের প্যাটার্ন আগের থেকে একটু চেঞ্জ হচ্ছে আজকে, তাই না? তো ভাওয়াল সাউন্ড প্র্যাকটিস করবো আমরা। চার্ট গুলো যেটা দেওয়া আছে ওয়ার্ড সেন্টেন্স সহ, সেন্টেন্স নিজে থেকে বানিয়ে ট্রাই করবো প্রয়োজনে। আর 5টা সেন্টেন্স তৈরি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করবো, কনভার্ট করে করে 25টা হবে। 3 নম্বরটা চেঞ্জ। আগে আমরা ট্রান্সলেট করতাম, এখন এটা রিডিং প্র্যাকটিস করবো, দেখে দেখে একবার পড়বো। এখানে আমাদের ফোকাস থাকবে প্রনাউন্সিয়েশন, এবং যখন পড়বো একবার দুবার হয়তো নিজেই পড়বো, বাট ফাইনালি একবার ভালো মতো পড়ার সময় ওটা রেকর্ড করে আমরা গ্রুপে সাবমিট করবো। তো এটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের হোমওয়ার্ক। আর 4 নাম্বার হচ্ছে যা পড়লাম একটু আগে সেটাকে এখন নিজের ভাষায় ডেলিভারি দেওয়া, তো ওরাল সামারি। এটাও ভিডিও করবো, প্রয়োজন একবার দুবার প্র্যাকটিস করে নিয়ে দেন ভিডিও করবো। আর জেন তো আগের মতোই যে টপিক গুলো দেওয়া আছে অ্যাটলিস্ট একটা, পারলে আরো বেশি। আর ভোকাবুলারি কাজ চলতে থাকবে, পার্টনারের সাথে আমাদের কাজ রেগুলার চালাতেই হবে, এটা ছাড়া উপায় নেই। চলেন আমরা ব্রেকআউট, সরি, এক্সিট টিকেটে চলে যাই। চ্যাট বক্সে দেওয়া হয়েছে, দেখেন। ভাই ভাই আমার ইয়েটা আরেকবার যদি দিতেন, আমি এটা করতে পারিনি। ওকে, দিয়েছি, দেখুন। জি, আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স গুলো আসছে। বাকিরাও সাবমিট করেন দ্রুত। এর বাইরে কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আজকে এ পর্যন্তই। পরশুদিন আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শোয়েব মাহমুদ ভাই, হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, আপনি কি সবগুলো ক্লাস করছেন? না, আমার 3টা 4টা ক্লাস মিস আছে মাঝখানে, ওইগুলো আমি করতেছি এখন।
ভাই আমার তো পুরো 9টা ক্লাসই মিসিং আছে ভাই। আমি হচ্ছেন আমার একটা প্রতিষ্ঠানের কারণে আমি আসলে সময় দিতে পারি নাই। আমি আজকে জয়েন হলাম। হ্যাঁ, জি আছে। হ্যাঁ বলেন। ও না, বলছি কি আমি অনেকগুলা ক্লাস মিসিং হয়েছে আমার। আমি আজকে জয়েন হলাম ফার্স্ট টাইম। ও আচ্ছা তাই, আপনার সাথে কথা হইবে, আপনি নক দিন আর কি। ওই যে ওইখানে টেলিগ্রামে আমার আইডি নাম হয়েছে দা জেনিসরি মার্স। ফার্স্ট টাইম কিনে নিলেন? ও আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা আপনার আমি নক দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা।